কি গো ভাই, পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই, কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত, হাঁটতে পারছি না আর, তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার। যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও, আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও। এই দাঁড়াও, এই পানি খাইও না। বৃষ্টির কারণে জম্বিদের মলমূত্র এই পানিতে বাইসে আসছে। যে এই পানি খাইবো সেও জম্বি হয়ে যাবো। পানিটা এদিকে দেও। সায়েন্টিস্ট, এটা কি মিশাইলেন? এটা হলো টাইটানিয়াম নিউরোটক্সিক পক। এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায়। যাইক, তাইলে তুই পানি এখন খাওয়া যাইব। তোর খাওয়া শেষ হলে আমারও দিস। আমি কি একবারও কইছি পানি খাওয়া যাবো? খাওয়া যাইব না? না, কেন? এই পানি খেলে কি হইব? 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাক, তাইলে সমস্যা নাই। বাকি 90% মরেও যাইতে পারে। তাইলে পানিতে মেডিসিন মিশাই লাভ হইলো কি? ওটা তো আমি এমনি মিশাইছি। আগে তো জানতাম এই বাবা বন্ড, এখন তো তুই এই সায়েন্টিস্ট বন্ড। আমরা সবাই ক্লান্ত, বিকাল হয়ে গেছে। আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় থাকবো। বাবা জায়গাটা তো সেই, দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নিমু, তারপরে নিয়ে একটা পার্টি অফিস বানামু। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। বাবা, ওই সময় তো মন্ত্র দিয়ে একটা আপেল আনছিলেন, অনেক খিদে লাগছে। এখন একটা কলা আনা যায় না? কলা তো আনান যায়, কিন্তু যেই কলা আনমু ওইটা তো তোর গলাতে নামবো না। এজেন্ট, আজকে যে আমরা এই জায়গায় থাকবো, কোনো জম্বি আইবো না? আরে না, তোমরা কোনো চিন্তাই করো না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইতাছি, 20 কিলোমিটারের ভিতর কোনো জম্বি নাই। তোর এটা মুখ নাকি পুটকি, যাই কস তার উল্টা হয়। এই জায়গায় তো জম্বি অনেকগুলা, ওকে থেকে বাঁচার উপায় কি? কেউ ভয় পাইও না, উপায় একটা আছে। দৌড়া। ওই জায়গাটা আর বেশি দূর নাই, আর মনে হচ্ছে এই জায়গাটাই সেফ। আজকের একটা আমরা এই জায়গায় থাকি, কালকে সকালে আবার হাঁটা শুরু করুম। না, এই জায়গায় থাকা যাইব না। আমার এক্সপিরিয়েন্স কইতাছে নিশ্চিত এই জায়গার আশেপাশেই কোনো জম্বি আছে। বুঝছি, আপনার এক্সপিরিয়েন্স যেহেতু কইতাছে, তার মানে 2-4 এলাকায় কোনো জম্বি নাই। এই যে যার মতো শুয়ে পড়। রাস্তা তো দুইটা, এখন বুঝবো কেমনে কোন রাস্তাটা নিরাপদ। আরে বাবা, আমি আয়না, আমার আয়নায় যা দেখা যায় এই দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি এখনই আয়না দেখা কইতাছি কোন রাস্তা নিরাপদ। ভম ভোলা হালার পোলা, রাস্তা দেখা নাটকির পোলা। আয়না ডাইন দিকে দেখাইতেছে, সবাই বাম দিকে ল। বাবা, আপনার আয়না কি ঠিক দেখাইছে? আমরা না জঙ্গলে বললাম, এনে তো মনে হইতাছে জম্বি আরো বেশি। এইটা হইলো বাবার আয়না, এই আয়না কখনোই ভুল দেখায় না। তোরা সবাই নিশ্চিন্তে থাক, এইখানে একটাও জম্বি নাই। তোমরা কেউ বিশ্বাস না করলেও বাবার উপরে আমার পুরা বিশ্বাস আছে। অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। জম্বি নে, একবার পিছে ঘুরে দেখ। মুইতা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম বন্ড বাবা। বাবার কথা যে বিশ্বাস করবা সেই মারা খাবা। এখন ওরে বাসাই কেমনে? তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস, ওইটা আমরা জানুম কেমনে? বন্দুক তো আপনিই বানাইছেন। কপাল বলো যে বন্দুক আমরা চালাই নাই। এই বন্দুক দিয়ে জম্বি মারতে গিয়া জম্বির হাতে নিজে মারা ভালো। বাবা, এখন আপনি একটা বুদ্ধি দেন, এই জম্বির থেকে আমরা বাঁচবো কেমনে? বাবা কই?
আশেপাশে কোনো জম্বি দেখতাছি না। সায়েন্টিস্ট, এখন আমরা কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে? এরপরে তো আমি আর রাস্তা চিনি না। আমার আয়না দেখাইতেছে ডাইন দিকে যাইতে হইব। তাইলে সবাই বামে ল। যা তোরা, আমি আমার আয়নার দেখানো রাস্তায় যাবো, কারণ আমার আয়না কখনোই ভুল দেখায় না। এটাই ওই জায়গা যে জায়গায় এর কোলটা লুকানো আছে। কিন্তু এই পুরা জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি দিয়ে ভরা। আমরা এত জম্বির মাঝখান দিয়ে কোটটা আনবো কেমনে? চিন্তার কিছু নাই, এই জায়গায় যতগুলো জম্বি আছে সবাই দিন কানা, ওরা দিনের বেলা চোখে দেয় না। রাত কেনা শুনছি, দিন কেনা আবার কি? কোনো আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা এটা ওরা বুঝতেও পারবো না। তাইলে তোমরা এই জায়গায় থাকো, আমি আর বাবা চুপচাপ যেয়া কোটটা নিয়ে আইতাছি। বাবা মুখটারে একদমই বন্ধ রাখেন, মনের বলেও কোনো আওয়াজ করেন না। আমরা কিন্তু জম্বিকে জাকের একদম মাঝখানে আছি, কোনো আওয়াজ পাইলে আমরা পুরোপুরি শেষ। বাবা, এটা আপনি কি করলেন? আপনারা না কইলাম কোনো আওয়াজ না হয়, মুখ বন্ধ রাখতে। আরে বেটা, মুখ তো আমি বন্ধ রাখছি, কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে? বাবা, ইতিহাসের পাতায় লেখা থাকবো আপনার পুটকির কারণে জম্বি আমাকে পুটকি মেরা দিছিল। কিরে, তুই এই জম্বিরে দেখে ডরাইলি না কেন? কারণ এটাই আমার নানিয়া ছিল। এইটাই যে তোর নানি, তুই বুঝলি কেমনে? হ্যাঁ, রাতের ঝাড়ুটা দেখা, ওই ঝাড়ু দিয়ে আমার নানি আমারে প্রতিদিন পিটাইতো। এটাই তো এর কোট। তার মানে নানি আমাগরে সহ পুরা দুনিয়ারে বাঁচাইলো, প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। সায়েন্টিস্ট, এটা ধ্বংস কইরা দুনিয়ার আগের মতো স্বাভাবিক করো। দুনিয়া তাইলে আগের মতো স্বাভাবিক হয়েই গেল। এই সবই আমার মন্ত্রের কামাল। আর আমিও আমার জীবনের প্রথম কোনো মিশন কমপ্লিট করলাম। ও, তাহলে তো তোরা এখন থেকে সবাই দুনিয়াতেই থাকবি। এই দুনিয়াতে থাকতে হইলে প্রতিদিনই আমার দিতে হইব চান্দা, কারণ চান্দা না হয় আমার আসল ধান্দা। তোর পথ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे हाँ मौज कर